আসসালামু আলাইকুম। আজ ঈদের তৃতীয় দিন। আজ আমি আমার স্পেশাল খাসির কাচ্চি রান্না করব। তার জন্য আমি আগে থেকেই সবকিছু রেডি করে রেখেছিলাম আর সেই ভিডিওটা আপনাদের সাথে এখন শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন আমি খাসির পিসগুলো আগে পাতিলে নিয়ে নিয়েছি। খুব বড় সাইজের যেগুলো না রেস্টুরেন্টে যেভাবে আপনারা খাসির পিসগুলি দেখেন আমি এইভাবেই আব্বুকে দিয়ে করিয়ে নিয়েছি যাতে করে দেখতে পুরোপুরি রেস্টুরেন্টের মতো লাগে। তারপরে আমি এটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে দিলাম। আর আমার কিছু স্পেশাল মশলা ছিল সেটা আমি বাসায় মেক করে বেটে এটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এটার মধ্যে বাদাম, কিশমিশ যত ধরনের গুঁড়া মশলা আছে ওগুলো বেটে আমি দিয়ে দিলাম। আর এখন আমি ইউজ করব এটার মধ্যে রাঁধুনির কাচ্চির মশলাটা। এটা ছাড়া তো হবেই না। বাসায় করতেছে যখন এই মশলাগুলি এমনিও থাকে, তারপরে প্যাকেটে নিলে একটু সুবিধা হয়, ইজিলি সব আমরা দিতে পারি। তা আমি এটা 2 প্যাকেট ইউজ করছি কারণ আমার এটা 3 কেজি 3.5 কেজির মতো মাংস ছিল, তাই আমার কাচ্চির মশলা 2 প্যাকেট লাগছে। আপনারা আপনাদের অনুযায়ী 1 কেজির মধ্যে 1 প্যাকেট হলেই চলে। আমি 3 কেজির উপরে রান্না করছি যার জন্য 2 প্যাকেট ইউজ করলাম। আর দই ইউজ করছি ওটা আপনার আড়ঙের পুরাটাই দিয়ে দিচ্ছি, এটা লাগবে। দইটা দিলে আপনার মাংসটা খুব ইজিলি নরম হয়ে যাবে। এখন 3 চামচ লবণ দিয়ে দিলাম। এখন এটাকে আমি সুন্দর করে এই মশলাটার সাথে মাংসটা আমি মেখে নিচ্ছি। মেরিনেট করে আপনি যতক্ষণ রাখবেন ততই আপনার মাংসের ভিতরে মশলাগুলি যাবে। আর আমি তেল দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো, কারণ এটাতে আমি ঘি ইউজ করব যার জন্য বেশি তেল দিচ্ছি না। পরবর্তীতে যখন আমি রান্নাটা বসাবো তখন ঘি ইউজ হবে, যার জন্য তেলের পরিমাণটা আমি 1 কাপই রেখেছি। তারপর আমি এটার মধ্যে বেরেস্তা করে রেখেছিলাম, ওইটা মাখাই দিয়েছি কারণ ওই কাঁচা পেঁয়াজ আমি কম ইউজ করছি এখানে, যার জন্য এটার মধ্যে বেরেস্তার পরিমাণটা আমি বেশি দিছি। এটাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, আপনারা ট্রাই করবেন। এখন আমি পুরোটা মাংস ভালো করে মেখে নিচ্ছি যাতে করে কোনো মশলা না লেগে থাকে প্রত্যেকটা মাংসের সাথেই যেন মশলা লেগে থাকে, সেভাবে ভালো করে মেরিনেট করে নিলাম। এটা আমি প্রায় আপনার সকালবেলা মেরিনেট করে রেখেছি, 12টার দিকে আমি এটাকে বসাবো দেখে। তাহলে আপনার মাংসের মধ্যে মশলাগুলি সুন্দর করে অবজার্ভ হয়ে যাবে আর টেস্টটাও অন্যরকম লাগবে। সাথে সাথে বসালে এটা পাওয়া যায় না। তারপরে আমি চলে গেলাম চালের পার্টে। এটা আমি কাচ্চি দিয়ে চিনি গুঁড়া চাল দিয়ে করছি। কাচ্চির জন্য মেনলি পোলাওর চাল ইউজ করে না, বাসমতি চাল ইউজ করে, বাট আমি এবার পোলাওর চাল দিয়েই করেছি হাফ বয়েল করে। আর আমি কিছু চালের মধ্যে একটু ফ্রুট কালার ইউজ করছি দেখতে সুন্দরের জন্য। দেখতেই পাচ্ছি অল্প কিছু চালের সাথে। তারপর মাংসটা আমি বসায় দিলাম। বসানোর পরে আমি এটার মধ্যে কিছু আলু ভাজা করে রেখেছিলাম, ওইটা আমি স্কিপ করেছি। এটা নর্মাল যে যেভাবে করতে পারেন। আমি আলুগুলো ভেজে নিয়েছি, তারপর আস্তে আস্তে এটার উপরে রাইসগুলি দিয়ে দিলাম অল্প স্টেপ স্টেপ ভাবে। আর মাঝখানে কিছু কালারফুল রাইসও ইউজ করছি দেখতে সুন্দর হওয়ার জন্য। এই যে আপনারা দেখতেছেন এটা হলো কালারফুলের জন্য। তারপর মাঝখানে কাঁচা মরিচ দিলাম, ঘি দিলাম। আর এই যে ঘিটা দিব বলেছিলাম আপনাদের সাথে যে কিছু ঘি ইউজ করব। তারপর পরের লেয়ারে আবার সাদা পোলাওর চালটা দিয়ে দিছি, আবার কালারফুল চালটা দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। এটা আপনারা স্কিপ করতে পারেন, অনেকে দেয় না, বাট আমি বাসায় এবার চেষ্টা করলাম একটু হোটেল স্টাইলে করার জন্য। এটা আলু বোখরা মাঝখানে মাঝখানে ঢুকিয়ে দিছে। এই যে আমার সবকিছু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি কাঁচা মরিচ দিয়ে আর অল্প একটু পরে ঘি দিয়ে এটাকে কিছুক্ষণের মধ্যে দমে দিয়ে দিব। এই যে আমার ঘি দেওয়া হয়ে গেছে, এটা আমার বাসায় বানানো ঘি, আম্মু যেটা মেক করে। এরপর এক এক মগের মতো বা 1 লিটারের মতো আমি দুধ দিয়ে দিছি। এই দুধের মাধ্যমে আপনার বিরিয়ানির টেস্টটা অন্যরকম আসবে। এরপর আমি দমে দিয়ে দিলাম ভালো করে। প্রায় 1 ঘন্টা পরে আমি এটাকে খুলতেছি। দেখেন আপনারা কি সুন্দর কালার আসছে, দেখেন কি সুন্দর কালার আসছে, সবকিছু খুব সুন্দর ভাবে মানে হয়ে গেছে। এখন আমি এটা আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। আমি আপনাকে এই যে দেখেন আমি নেড়ে দেখাচ্ছি যে কি পরিমাণের মানে কি সুন্দর ভাবে হয়েছে, ঝরঝরা হয়েছে। মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মিশিয়ে নিচ্ছি মাংসর সাথে রাইসটা, কারণ আমি প্রথম লেয়ারেই সব মাংস দিয়েছিলাম, লেয়ারে লেয়ারে দেই নাই, যেটা নাকি আমি প্রত্যেকবার করি।
এবার আমি স্টেপ বাই স্টেপ করি নাই, এবার আমি মানে সব একসাথেই দিয়ে দিছি, যার জন্য আমি এখন মিশিয়ে নিচ্ছি যাতে করে সব রাইসের সাথেই মাংসর মশলাটা লেগে যায়। এটা এটা আপনারা করে নিবেন, তাহলে সবার দেখা যাবে সবার মশলাগুলা সবগুলি রাইসের সাথে সুন্দরভাবে মিশে দেবে। এই দেখেন কি সুন্দর একটা স্মেল বেরোইছে, অর্ধেক পেট আমার ওই সময় ভরে গেছে। এই যে দেখেন এত সুন্দর ভাবে হয়েছে, দেখেন কত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে রেস্টুরেন্টের যেভাবে আমরা খাই সেভাবে, আমার কাছে এরকমই লাগছে। জানি না আপনাদের কাছে ভিডিওতে কেমন লাগতেছে, বাট আমার কাছে খুবই ভালো লাগছে। আমার আব্বু বসেছিল যে তাড়াতাড়ি দাও, দেখে ওনার কাছে ভালো লাগতেছে, তাড়াতাড়ি দাও খাবে। এই লাস্ট লাস্ট মোমেন্টে আমি কিছু বেরেস্তা রেখে দিয়েছিলাম পরিবেশনের জন্য, দিয়ে দিলাম। এখন আমি সার্ভে চলে যাব, সার্ভ করছি, এই যে আব্বুকে দিয়ে দিছি খাওয়ার জন্য, ভিডিওটি দেখার জন্য। ঈদ মোবারক।